ব্রাজিলের গতকালের ম্যাচ দেখলাম, আজকে আর্জেন্টিনার দেখলাম, জয়টা বেশ স্লিম একটা জয়, মানে খুব দাপুটে আমরা দুই দলের জয় বলতে পারছি না, এটা তো ঠিক আছে। এখন এই দুই দলের খেলা 26 তারিখ, সেই ব্যাটেলটা কেমন হবে? আমার মনে হয়, আবারও বলি, আর্জেন্টিনা ব্রাজিলের ম্যাচটা কি, ধরেন কোচ তাদের পরিকল্পনা দেবেন, প্লেয়ারদের ইন্ডিভিজুয়াল প্ল্যান থাকবে, একই সঙ্গে সিচুয়েশন ওয়াইজ কিছু বিষয়ে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স থাকবে, এ সব কিছু ছাপিয়ে এই ধরনের বড় ম্যাচে মেন্টাল ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, যে আপনি আপনার নার্ভটাকে কতখানি কন্ট্রোল করছেন। লেটস সে পার্টিকুলার ম্যাচটাতে প্রথম 10 মিনিটে কোনো টিম 2 গোল করে ফেলতে হইতে পারে না, হইতে তো পারে। সো ওই সময়ে বা ক্রুশাল সিচুয়েশনগুলোতে কিভাবে নিজেদেরকে অর্গানাইজড রাখা যায়। যেমন বড় কোচরা প্রায়ই একটা কথা বলেন যে ডিফেন্স ইজ মোর লাইক অর্গানাইজেশন এবং অ্যাটাকিং ইজ মোর লাইক ক্রিয়েটিভিটি। এই দুই জায়গার ইন বিটুইন জায়গাটা রোল প্লে করবে হচ্ছে মিডফিল্ডাররা, তাদের ক্রিয়েটিভও হইতে হবে, তাদের অর্গানাইজডও হতে হবে। সো এই যে একটা, মানে এটা আমি খুব স্বাভাবিক একদম সাধারণভাবে বললাম আর কি। এই জায়গাতে আমার মনে হয় যে, মানে শুনতে হয়তো অনেকে পছন্দ করবেন না, কিন্তু এই মুহূর্তে ব্রাজিলের যদি আমি অ্যাটাক হিসেব করি, আর্জেন্টিনার চাইতে একটু এগিয়ে থাকবে রিগার্ডিং দ্য ফর্ম অফ দ্য প্লেয়ার্স। যেমন মানে আলমাদার কথা দিয়ে আমি বলি, অলিম্পিক লিওনে খেলেন, সবশেষ 8 ম্যাচে বোধহয় তিনি মাত্র 1টা গোল করেছেন, কিন্তু মোস্ট ইম্পর্টেন্টলি যখন দরকার ছিল ন্যাশনাল টিমের জার্সি গোল কিন্তু করে দিয়েছেন। দ্যাট হোয়াট ম্যাটার্স। এবং উল্টো দিকে ব্রাজিলের প্লেয়াররা যদি, এই যে এত কথা হয় ভিনিসিয়াস জুনিয়র এটা ওইটা, গোল পাচ্ছিলেন না, সময় মতো কিন্তু গোল করেছেন লাস্টে। রাফিনিয়া আছে পাশে, এবং রাফিনিয়া ইজ ইন রেড হট ফর্ম। রেড হট ফর্ম বলতে আমরা যেভাবে বুঝি উনি ঠিক সেই ফর্মেই আছে। একই সঙ্গে যদি মিডফিল্ডের হিসাবটা করি, আমার মনে হয় যে লিয়ান্দ্রো পারেদেস বলেন বা রড্রিগো দি পল বলেন বা ধরেন আপনার অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার বলেন, ওইদিকে আপনি ব্রুনো গুমেরেশের দিকে যাবেন বা ধরেন যে পাকেটার দিকে, আমি জানি না কাকে কাকে খেলানো হবে। এই ব্যাটেলটা অ্যাকচুয়ালি মাঝখানের ব্যাটেলটা, আমরা তো ফ্রন্ট লাইনের প্লেয়ারদের জানি, মানে খেলাটা মাঝখানেই হবে, আপনি ওইটাই হবে, মাঝখানেই খেলাটা হবে। বাট যখন দেখা যাচ্ছে যে মাঝখান থেকে কিছু হচ্ছে না বা মাঝখান থেকে ওই সাপ্লাইটা যাচ্ছে না, কিংবা মিডফিল্ডের প্লেয়াররা তার ফ্রন্ট লাইনকে ওই সার্ভিসটা দিতে পারছে না, দিন শেষে গোল করতে হবে আপনার জিততে হলে, তখনই আসবে হচ্ছে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের ব্যাপারটা। আর সেই ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের কথা যদি আমি বলি, তাহলে আপনি যদি হিসেব করেন 1-to-1 হিসেব করে যদি বলেন, সেই ক্ষেত্রে একটু মার্জিনে হলো ব্রাজিলিয়ানরা এগিয়ে আছে। এবং এই এগিয়ে থাকাটাই যে আবার ব্রাজিলকে ফেভারিট বানিয়ে দিচ্ছে, ব্যাপারটা মোটেও তেমন না। বাট আপনি নাম্বারস হিসাব করলে, রিসেন্ট ফর্ম হিসাব করলে, দ্য নেমস এন্ড দ্য নেমস, আলমাদা, রাফিনিয়া কিংবা ধরেন জুলিয়ান আলভারেজ কিংবা ভিনিসিয়াস জুনিয়র, এটা 1-to-1 হিসেব করলে ব্রাজিল একটু মার্জিনে এগিয়ে থাকবে।